ফেসবুকে আপনার ভবিষ্যৎ অন্ধকার, এই তিনটি কাজ যদি আপনি করে থাকেন, ভুলেও যদি করে থাকেন, তাহলে আপনার জন্য ফেসবুকের ভবিষ্যৎ অন্ধকার। ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী এই কাজগুলো যদি আপনি করে থাকেন ভাই, তাহলে আপনি ফেসবুকে কোনোদিন কোনো সফলতা অর্জন করতে পারবেন না। আপনার জন্য ফেসবুকে একদম আশা বৃথা হয়ে যাবে। এই কাজগুলো যদি আপনি বিগত দিনে করে থাকেন, তাহলে আপনার এখন থেকে এই কাজগুলো একদম স্টপ করা লাগবে। তা না হলে কিন্তু আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। ফেসবুকের সফলতা আপনি কখনোই দেখতে পারবেন না। ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী আমি এই কথাগুলো আজকে টোটাল বিস্তারিত আলাপ করব এই ভিডিওতে। যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, একটু লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটা একটু ফলো করে দিবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা টোটাল কাজের ভিতরে চলে যাই, যে কোন কাজগুলো আমরা করতে পারবো না, কোন তিনটি কাজ আমরা এখন থেকে আর নিয়মিত করতে পারবো না। ভাই কথাগুলো একটু সুন্দর করে বুঝবেন। যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনারা কিন্তু কমেন্ট করে যাবেন, কারণ আমি কিন্তু সবসময় চাই আমি নিজে যেটা অ্যাপ্লাই করি ফেসবুকের ভেতরে আপনাদেরকেও সেটা জানানোর চেষ্টা করি। তো আমি এক নম্বরে যেটা আনছি, আপনারা এখন থেকে ফেসবুকে যেটা বলতেছে, লাইক কমেন্ট করতে গেলে একটু ভেবেচিন্তে করা লাগবে ভাই। স্পাম একটা জিনিস আমরা অনেক আগে শুনেছি, অনেক আগে বলতে 1 মাস আগে আমরা শুনেছি ফেসবুকের নতুন আপডেট স্পাম। ভাই লাইক কমেন্ট করতে গেলে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে, ঠিক আছে? আমি যদি আমার যে কোনো একটা কমেন্টের ভিতরে ঢুকি, আপনারা এখানে হয়তো দেখতে পারবেন, জানি না আসে কিনা, না এখানে আসে নাই। এই আপডেটটা খুব শীঘ্রই আসবে। আপনি লাইক কমেন্ট করতে গেলে আপনাকে প্রচুর পরিমাণ ভেবে লাইক কমেন্ট করা লাগবে। ভাই একটা বিষয় কিন্তু মাথা রাখবেন, আমি কিন্তু সবসময় ছোট ছোট সেন্সিটিভ যে বিষয়গুলো সেগুলো নিয়ে সবসময় কথা বলার চেষ্টা করি। এই ছোট ছোট বিষয় কিন্তু অনেক বড় ধরনের রূপ ধারণ করে। আপনি যখন একটা লোককে একটা ভিডিওর নিচে কমেন্ট করবেন, আপনাকে ওই ভিডিও অনুযায়ী কমেন্ট করা লাগবে। যদি আপনি ভিডিও না দেখে, ভিডিও ওয়াচিং না করে তাকে একটা কমেন্ট করেন, একটা লাইক করেন, এটা ফেসবুক অ্যালগরিদম এত এত কঠিন হয়েছে, আপনাকে সাথে সাথে ধরে দিবে ভাই। এটা আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি এখন থেকে করেন, আপনি নিজেই বিপদে পড়বেন, বুঝছেন? এখন আপনি একটা কমেন্ট করতে গেলে আপনাকে প্রথমত আপনাকে কমেন্ট লাইক করতে গেলে আপনাকে ভিডিওটা ওয়াচিং করা লাগবেই। দেন যে ভিডিওটা দেখতেছেন ওই ভিডিও অনুযায়ী আপনাকে কমেন্ট করা লাগবে। এটা একদম বাধ্যতামূলক। যদি আপনি ভুলভাল কোনো কমেন্ট করে আসেন, ফেসবুক অ্যালগরিদম আপনাকে ধরে দিয়ে আপনাকে স্প্যাম ধরে দিবে। এটা একদম বাস্তব কথা। আপনি যদি না মানেন, সেটা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। এবং 2 নম্বরে যেটা আমি রাখছি সেটা হলো, ভাই আমরা অনেকে কি করি জানেন, স্টারের পিছনে ছুটি। এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখতেছেন, হয়তো আপনিও স্টার সেন্ডার হতে পারেন। ভাই আপনি কেন স্টার সেন্ডার হবেন? আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন। আপনাকে কেন স্টার সেন্ডার বলবে মানুষ? আপনাকে বলবে কন্টেন্ট ক্রিয়েটর। এই স্টার সেন্ডারদের জন্য খুব অবস্থা খারাপ চলে আসতেছে ফেসবুকে নতুন আপডেটে। আপনারা যারা একটা লাইভের পিছনে, আমি একটু বলি, শুনে একটু ভেঙে বলি। আপনি একটা লাইভে ঢুকছেন, একটা স্টার সেন্ডারের লাইভে ঢুকছেন, অথবা কোনো একটা লাইভে ঢুকছেন, আপনাকে লাইভে বসিয়ে রাখবে, 10টা স্টার দিবে, আপনাকে 1 ঘন্টা ওই লাইভে বসিয়ে রাখবে, কমেন্ট করাবে। ভাই এখানে যদি আপনি কমেন্ট করতে থাকেন, আমি না জানেন আপনি ভুলবশত আপনি একই কমেন্ট 2-3 বার করতেই কিন্তু পারেন। তখন আপনাকে একটা সমস্যা হবে কি, স্প্যাম চলে আসবে। এটা আপনি ভুলবশত করে ফেলতেছেন। আর এই যে 1 ঘন্টা আপনি সময় তার লাইভে নষ্ট করতেছেন, ভাই ওই 1 ঘন্টা সময় যদি আপনি একটা কন্টেন্ট তৈরি করেন, ওই 1 ঘন্টা সময় যদি আপনি একটা স্ক্রিপ্ট তৈরি করেন মাথায়, যে আমি কী নিয়ে ভিডিও তৈরি করব, ওই 1 ঘন্টা সময় নষ্ট না করে যদি আপনি একটা মাথা খাটান যে আমি এখন কোন বিষয়ের উপর একটা ভিডিও তৈরি করলে আমার কন্টেন্টটা ভিউ হবে, আপনার কিন্তু এটাতেই লাভ। আপনি 1 ঘন্টা বসে আছেন 10টা স্টারের জন্য, আপনি 1 ঘন্টা বসে আছেন, আপনার কমেন্টটা পিনে বসাবে, ওইখান থেকে 10টা ফলোয়ার আসবে। এই যে পিনে বসায় যে ফলোয়ার আসে না, এগুলো থেকে বিরত থাকেন। এগুলো ফেসবুক নোটিশ করছে, যারা এই যে আমাকে ফলো দিন, ফলো ব্যাক করবো, এই ধরনের ফলোয়ার যারা আনবে, তারা স্প্যামের ভিতরে পড়ে যাবেন ভাই। এটা ফেসবুক নতুন আনছে আপডেটের ভিতরে। আপনারা এগুলো এখন থেকে আর করবেন না। তো আপনারা যারা স্টার সেন্টার হয়েছেন, আপনারা স্টার দিন, সমস্যা নাই, কিন্তু এইভাবে মানুষকে ক্ষতি করতেছেন, তাকে লাইভে বসায় রাখতেছেন, তাকে এই যে এখান থেকে কিছু ভুলভাল ফলোয়ার তাদেরকে দিতেছেন। যারা এখান থেকে ফলোয়ার আসে তারা কখনোই অ্যাক্টিভ ফলোয়ার না। আপনার পরবর্তী কোনো ভিডিও তার সামনে গেলে সে আপনাকে কমেন্ট করবে না। তার মতো ফলোয়ার আপনাকে দিয়ে কোনো লাভ আছে? আপনার ভিডিও সে ওয়াচিং করবে না। যদি আমি ভুলভ্রান্তি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এগুলো ফেসবুক এখন থেকে কিন্তু ধরবে। যারা ভুলভাল কমেন্ট করবে, একই কমেন্ট 2-3 বার করবে, তাদের জন্য কিন্তু খুব ভয়াবহ অবস্থা সামনে আছে। এবং এখানে 3 নম্বরে আমরা যেটা রাখছি সেটা হইতেছে, এটাও কমেন্টের বিষয়। আমরা অনেকেই কিন্তু এখানে নতুন ইউজার আছি ভাই। আমরা যখন একজন আরেকজনকে ভালোবাসা দিব, একজন আরেকজনকে সাপোর্ট করতে যাব, তখন কিন্তু তাকে লাইক কমেন্ট এগুলো তো আমরা করবো। প্রথমে 1 নম্বরে যেটা বলছি, যে লাইক কমেন্ট করব, তার ভিডিও অনুযায়ী, তার ভিডিও কন্টেন্ট দেখে, তার ভিডিও রিলেটেড একটা কমেন্ট করব। দেন এই রিলেটেড যদি আমরা কমেন্ট করি, তাহলে কিন্তু আমাদের এখানে কোনো কমেন্ট ব্লক বা স্প্যাম এগুলো আসবে না। যখন আপনি একটা ভিডিও না দেখে কমেন্ট করবেন, যখন আপনি একটা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন না, তখন কিন্তু আপনার কমেন্ট ব্লক চলে আসবে ভাই।
এই কমেন্ট ব্লকটা যারা নতুন পেজ খুলছেন, নতুন আইডিতে কাজ করতেছেন, তাদের কিন্তু এই কমেন্ট ব্লকটা প্রচুর পরিমাণ আসতেছে। তো আপনি যখন একবার, দুইবার, তিনবার এই কমেন্ট ব্লকটা খাবেন, তখন কিন্তু আপনাকে স্পাম্পের ভিতরে ধরা হবে। তো আমরা যদি স্পাম করি, এখন কিন্তু স্পামটা খুব মানে সিকিউরিটি একদম কঠিনভাবে ধরতেছে। তো আমরা স্পামটা যতদূর সম্ভব না করার চেষ্টা করব। এখন স্পাম থেকে বাঁচতে গেলে আমাদের কি করা লাগবে? আমরা কমেন্টটা একটু দেখে শুনে, বুঝে শুনে ভিডিও রিলেটেড করা লাগবে। আপনি যে কোনো কন্টেন্ট তৈরি করতে পারেন, যে কোনো ক্যাটাগরির ভিডিও তৈরি করতে পারেন, কিন্তু আপনাকে তো মানুষকে ভালোবাসা দেওয়া লাগবে, ঠিক না? তো ভালোবাসা দিতে গেলে তো আপনাকে কমেন্ট করা লাগবে, ঠিক না? তো কমেন্ট করতে গেলে যখন আমার একই কমেন্ট 2-3 বার একই কমেন্ট পড়ে যাবে, তখন কিন্তু আমার এই কমেন্ট ব্লকটা চলে আসবে। তো কমেন্ট ব্লকটা চলে আসলে কী হবে? আমরা স্পাম্পের ভিতরে চলে যাব। তো আমরা সবসময় কমেন্ট করবো ইউনিক কমেন্ট, এবং একটু দেরি করে করব, তাহলে আমাদের এখানে কোনো সমস্যা হবে না। আর এই 3টা বিষয় যদি আপনি মানে না মেনে চলেন, যদি এই 3টা বিষয় নিয়েই যদি আপনি চলেন, অবশ্যই আপনি বড় ধরনের একটা বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন 2-1 মাসের ভেতরে। কারণ ফেসবুকের আপডেট 31 আগস্টে শেষ হতে যাচ্ছে, এবং তারপরে কিন্তু এই সমস্ত ছোটোখাটো ভুলগুলো আপনাকে সাথে সাথে ধরে দিবে। এখন হয়তো ধরতেছে না, এখন হয়তো ওইভাবে ধরবে না, কারণ তাদের নিজেদের কাজ চলতেছে, ক্রাইটেরিয়ার কাজ চলতেছে। হয়তো 31 আগস্টের পরে এই ছোটোখাটো ভুলগুলো কিন্তু আপনাকে ধরে দিবে। তো 3টি বিষয় একটু মেনে চলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনি সফলতা খুব শীঘ্রই পাবেন। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দেবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, অন্য মানুষরা যেন এই 3টি বিষয় জানতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।